হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা। আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে কিভাবে প্লেনের টিকিট কাটবেন। তো সেটা আজকে আমরা দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আপনি সহজে বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন থেকে প্লেনের টিকিট কাটবেন। তো চলুন এখন আমরা যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আপনি এই কাজটা করবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা গুগলে সার্চ বারে যাব এবং সেখানে গিয়ে লিখব এয়ার টিকিট, AIRTICKET, এয়ার টিকিট লিখে আমরা সিম্পলি সার্চ প্রেস করব। তো এখানে দেখুন ফ্লাইট এক্সপার্ট নামে ওয়েবসাইটটা, কিন্তু এখানে টিকিট এখান থেকে ক্রয় করা যায়। তো এখানে আরেকটা আছে booking.com, এয়ার টিকিট booking.com থেকেও কিন্তু কেনা যায়। তো এরপরে আছে সহজ এয়ার টিকিট, এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তো আপনি যেখান থেকেই পারেন সেখানেই কিন্তু কিনতে পারবেন। এখানে প্রসেসগুলো সবগুলো একরকমই। তো আমি দেখাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনের টিকিট কীভাবে কিনবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো এর জন্য আমাদের এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে হিউম্যান ভেরিফাই করতেছে। তো আমরা এটা ভেরিফাই করে কমপ্লিট করে নেই। তো এটা কিন্তু আপনার ফোনে আসতেও পারে, নাও পারে, এক একটা ডিভাইস এক একটা সিস্টেম। তো সাকসেসফুল হয়ে গেছে, এখন আমাদের পেজে নিয়ে যাবে। তো দেখুন এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপে দেখুন লেখা আছে রাউন্ড ট্রিপ, মানে আপনি ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন এবং চট্টগ্রাম থেকে আবার ঢাকা আসলেন, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ। এবং আপনি যদি শুধু যান ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তাহলে দিবেন হচ্ছে ওয়ান ওয়ে। তো আমি ওয়ান ওয়ে এখানে সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি আপনাদের দেখাই, সিম্পল উদাহরণস্বরূপ দেখাই আপনাদের। তো ফ্লাইং ফ্রম, আমি আপনি কোথা থেকে ফ্লাইটটা শুরু করবেন। যদি আমি দিই ঢাকা, ঢাকা এয়ারপোর্ট, এবং ফ্লাইং টু যাচ্ছেন কোথায়, যদি আমি দিই চট্টগ্রাম, চিটাগং শাহ আমানত এয়ারপোর্ট। তো এটা আমি দেওয়ার পরে এখন নিচে দেখাচ্ছে নভেম্বর মাসে আপনি কয় তারিখে আপনি ফ্লাইটটা বুকিং দিবেন। তো আমি সিম্পল এখানে স্যাটারডে 16ই নভেম্বর দিচ্ছি এবং প্যাসেঞ্জার সংখ্যা কত সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে দেওয়া আছে অ্যাডাল্ট 1, নো চাইল্ড। তো চাইল্ড এখানে 0 দেওয়া আছে, থাক। তো প্রোমো কোড থাকলে আপনি দেবেন, প্রোমো কোড না থাকলে দিবেন না, দেওয়া দরকার নাই। তো সিম্পলি এখানে আমি সার্চে প্রেস করব। সার্চে প্রেস করার পর 16 তারিখে কয়টা ফ্লাইট অ্যাভেলেবল আছে সেটা এখানে শো করবে। সো ভিউয়ার্স, আমাদের এখানে ফ্লাইটগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইওর ডিপার্টিং ফ্লাইট স্যাটারডে 16 নভেম্বর 24। তো এখানে আপনার ওয়ান ওয়ে রেন্ট পড়বে হচ্ছে 4,499 টাকা, ঢাকা টু চিটাগং। তো এখানে দেখুন ঢাকায় আপনি এটা ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে 7টা 45 মিনিটে এবং চট্টগ্রামে পৌঁছাবে 8টা 35 মিনিটে। এটাতে আপনার অনলি 2 সিট বাকি আছে, মানে 2টা সিট এখানে বুকিং বাকি আছে, তারপরে এই ফ্লাইটটা কিন্তু বুকিং হয়ে যাবে। তো এখানে আপনার চার্জ হচ্ছে 6,999 টাকা। এরপর আরেকটা নিচে আছে হচ্ছে বিমান হচ্ছে BG615। তো এটাতে কিন্তু 5টা সিট অ্যাভেলেবল আছে। ঢাকাতে যাবে হচ্ছে, ঢাকা থেকে আপনি ফ্লাইটে ছাড়বে 1টা 55 মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাবে 2টা 55 মিনিটে। তো এখানে কিন্তু 5টা সিট অ্যাভেলেবল আছে। তো এখানে প্লেনটা হচ্ছে BG615। তো এই আমি সিম্পলি এখানে এই প্লেনটাতে একটা প্রেস করে দিচ্ছি। তো প্রেস করে দেওয়ার পর এখানে আমার লাগেজগুলো বা আমার জিনিসপত্র কী কী নেবো সেটা এখানে বুকিং দিতে বলছে। যদি আপনি এখানে চান দেখে নিতে পারেন। হ্যান্ড ব্যাগেজ 7 কেজি এবং চেকড ব্যাগেজ 20 কেজি, চেঞ্জেস ফি অ্যাপ্লিকেবল উইথ চার্জেস। এখানে যা আছে থাক, সমস্যা নেই, এগুলো এমনি থাকবে। তো এখানে দেখুন রেন্টটা কত আসছে। এখানে সুপার সাভার ইকোনমি কিন্তু 4,799 টাকা বিডিটি।
তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। 5টা সিট এখানে অ্যাভেলেবল আছে দেখুন। এখানে সিলেক্ট করে দেওয়ার জন্য আমাদের এখানে সিলেক্ট ফেয়ারে ক্লিক করতে হবে। তো সিলেক্ট ফেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই প্লেনটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তো এখানে আপনি যদি চান ডিটেলসে দেখতে পারেন, ডিটেলসে কী কী আপনি এখানে দিচ্ছেন বা ফ্লাইটটা সম্পর্কে এখানে জানতে পারবেন। তো এটা দেওয়ার পর আমি এখানে এটা ক্রস করে দিচ্ছি। এরপরে আমি সিম্পলি এখানে কন্টিনিউ টু প্যাসেঞ্জার্স এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে। এখানে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। তো এখানে টাইটেল দিতে হবে, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস বা মিস দিবেন। তো আমি মিস্টার দিয়ে এখানে আমার গিভেন নেম দিচ্ছি। এরপর আমার শিওর নেম দিচ্ছি। তো এরপরে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ দিতে হবে, 2/7/2003, এটা আমার হচ্ছে ডেট অফ বার্থ। তো আমি এটা ফিল আপ করে দিলাম। এরপরে সিলেক্ট ইওর জেন্ডার, মেল অলরেডি দেওয়া আছে। তো এখানে আমার ফোন নাম্বারটা দিতে বলছে, আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল। এখানে বলছে ডেস্টিনেশন ফোন নাম্বার, তো আমি এখানে অন্য এক নাম্বার দিচ্ছি আমার। তো এরপর আমার ইমেল আইডি দিতে বলছে, এখানে ইমেল আইডি আপনি থাকলে দেবেন, না হলে নাই, সমস্যা নেই, দিতে হবে, এটা কোনো কম্পালসারি না। তো আমার জিমেইলটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে এটা কপি করে আমি নিচে এটা আবার হুবহু এখানে দিয়ে দেবো, কনফার্ম ইমেলে দিয়ে দেবো। তো এটা পেস্ট করে দেওয়া হয়ে গেল। তো এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দিলেও হবে, না দিলেও হবে, আপনার যদি ডকুমেন্টস কিছু থাকে তাহলে দিবেন এখানে, না হলে নাই। তো এখানে সিম্পলি এখন আমরা কন্টিনিউ টু সিট সিলেকশনে ক্লিক করব। তো এটাই ক্লিক করার পর আমাদের এখন সিট চুজ করতে হবে। তো দেখুন এখানে কন্টিনিউ টু এক্সট্রাস, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা এয়ারপোর্ট। সো ভিউয়ার্স, আমরা এখন সিট সিলেক্ট করব। তো এখানে দেখুন এ বি সি ডি, বাম পাশে হচ্ছে এ বি সিটের সারিগুলো দেওয়া আছে এবং ডান পাশে সি ডি সিটের সারিগুলো দেওয়া আছে। তো এখানে দেখুন সিটগুলো কিন্তু 1A 1B 2A 2B এভাবে দেওয়া আছে। তো আমি এখানে ডান পাশে 7D সিটটা দেখি বুকিং দেওয়ার চেষ্টা করি, দেখি হয় নাকি এখানে। তো এখানে দেখুন উইন্ডো সিট, দিস ইজ ফ্রি সিট, মানে সিটটা কিন্তু এখনও ফাঁকা আছে। তো আপনি এটা বুকিং দিতে পারেন। তো তার জন্য আমরা এখানে সিলেক্ট সিটে ক্লিক করব। তো সিলেক্ট সিটে ক্লিক করার পর আমাদের এখানে জাস্ট এখানে প্রেস করতে হবে কন্টিনিউ টু এক্সট্রাস। তো এটা ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে। এখানে বলছে ব্যাগস, এখানে যদি আমাদের এক্সট্রা কোনো ব্যাগস থাকে তাহলে এটার জন্য চার্জ পড়বে 999 টাকা বিডিটি পার ব্যাগ পার প্যাসেঞ্জার। প্রতি প্যাসেঞ্জারের জন্য প্রতি ব্যাগে পড়বে 999 টাকা। তো যদি আমাদের এখানে ব্যাগ থাকে তাহলে আমরা এখানে ব্যাগ অ্যাড করার জন্য এখানে অ্যাড ব্যাগসে ক্লিক করব। যদি আমাদের ব্যাগস না থাকে তাহলে আমাদের ক্লিক করার দরকার নাই। তো আমরা সিম্পলি এখানে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করব। তো পেমেন্টে ক্লিক করার পর এখানে আমাদের ইনফরমেশনগুলো সবগুলো শো করবে। তো এরপরে আমরা কোন মাধ্যমে পেমেন্টটা দেব, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স অথবা নগদ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ। তো যদি আপনি বিকাশে দেন তাহলে আপনি যেটাতে দেবেন সেটাতে ক্লিক করবেন। আমি দিচ্ছি হচ্ছে বিকাশের উপরে ক্লিক করে। তো বিকাশের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে নিচে বিকাশ ফোন নাম্বারটা দিতে বলছে। তো আমরা ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01738060171। তো আমাদের নাম্বারটা হয়ে গেল। তো আমাদের এখানে চার্জ কাটবে, রেন্টের চার্জ কাটবে 4799 টাকা বিডিটি। তো এটা দেওয়ার পর আমরা সিম্পলি এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু অ্যাপ্লিকেবল ফেয়ার রুলস অ্যান্ড প্রাইভেসি, তো এটা আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পে উইথ বিকাশে ক্লিক করব। তো পে উইথ বিকাশে ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং নেবে। তো একটা কথা বলি, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নাই, যেহেতু আমি সিট বুকিং দিচ্ছি না ফ্লাইটের টিকিট কেনার জন্য। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে সিটটা বুকিং হবে না, যেহেতু আমি এখানে সত্যি এখানে বুকিং দিচ্ছি না। তো কীভাবে দিতে হবে আমি দেখাচ্ছি সেটা। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি।
তো দেওয়ার পর সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে একটা পিন ওটিপি পাসওয়ার্ড যাবে, সেটা এখানে এন্টার করতে হবে। সো গাইস, আমাদের কোডটা চলে আসছে 672132 672132। দেওয়ার পর আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো এরপর আমাদের অ্যাকাউন্টের পিন দিতে বলছে, আমরা অ্যাকাউন্টের পিনটা দিয়ে দেব। তো পিনটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো এখানে কনফার্ম ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 4799 টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং আপনি এখানে একটা পিডিএফ টিকিট পেয়ে যাবেন এবং সেই পিডিএফ টিকিটটা কিন্তু আপনি মোবাইলে যদি দেখান তাহলে কিন্তু হয়ে যাবে, এটা প্রিন্ট করার দরকার নাই, আপনি সিম্পলি এটা মোবাইলে দেখালেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখলেন কত সহজে কিন্তু এই কাজটা করা যায়। আপনি কিন্তু ঘরে বসে থেকে আপনার স্মার্টফোনের মাধ্যমে অনলাইন থেকে কিন্তু আপনি প্লেনের টিকিট কিনতে পারেন খুব সহজে এবং কোনো ঝামেলা ছাড়া। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।